যারা এখনের এই ভিডিও দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন যে রিকশাটিতে বসে আছি ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। ওনার একটা ভিন্ন রকম প্রতিভা আছে। ওনাকে আমরা রিকশাওয়ালা হিসেবে দেখছি, কিন্তু উনি হচ্ছে একটা পার্ট টাইম রিকশাওয়ালা। রিকশা চালানোর পরের সময়টা উনি কি করেন সেই বিষয়টি আমরা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে দেখবেন। আমরা ওনার সঙ্গে কথা বলতে বলতে বাকিটা জেনে নিচ্ছি। রিকশা চালানোর পাশাপাশি কারুশিল্পে যে কাজগুলো, বিভিন্ন ধরনের শোপিস, ব্যবহারী জিনিস যেগুলো বাঁশ, নারকেলের খোসা ব্যবহার করে শৌখিন জিনিস তৈরি করি আর কি। আপনার যখন বাড়িতে থাকি আর কি, মানে সুযোগ পাইলে যখন বাড়িতে থাকি ফ্রি থাকলেই আমি কাজগুলো করি। আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, এগুলো হইলো গবেষণা করতে করতে একটা কিছু হয়ে যায়। মানে একটা বাসার খন্ড নিয়ে অনেকক্ষণ ধরে ওটা নিয়ে কাটাকাটি বিভিন্ন কিছু করি যে এটার কোনো রূপ দেওয়া যায় কিনা, এটা দিয়ে কিছু করা যায় কিনা, এটা দিয়ে কিছু তৈরি করা যায় কিনা। প্রথমে শুরু করেছিলাম নিজের প্রয়োজনে, শখের বসে কিছু বানাই, সময় কাটে না। যখন গাড়ি চালানো ফাঁকে হবে, যখন যে সময়টা বাড়িতে থাকি, বাঁশ, নারকেলের খোসা, পরিত্যক্ত জিনিসগুলো দিয়ে কোনো প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় কিনা। ঠিক আছে, নিজের প্রয়োজনে কিছু কিছু কাজ করলাম। করে সাজায় রাখছি অনেক দূর, বাড়িতে আত্মীয় স্বজনরা আসলে আপনার এগুলো। ছোট্ট একটি ঘর, উঠুন জুড়ে সাজানো মামপট, কলমদানি, ব্রাশ হোল্ডার, ফুলের টব, ওয়ালমেট, দেয়াল ঘড়ি আর পানির বোতল। ফেলে দেওয়া নারকেলের খোসা, বাঁশ আর কাঠ দিয়ে তৈরি এসব কারুপণ্য শুধু সুন্দর নয়, পরিবেশ বান্ধবও। ময়মনসিংহ সদর উপজেলার খাগড়র ইউনিয়নের মনতলা গ্রামের রিকশা চালক জাহাঙ্গীর মাধ্যমিকও পার করতে পারেননি, নেই কোনো প্রশিক্ষণ। তবু নিজের চেষ্টা আর সৃজনশীলতায় গড়ে তুলেছেন 30 থেকে 35 রকমের কারুপণ্য। দেখে জিজ্ঞাসা করে এগুলা কোথা থেকে কিনে নিয়েছে, কোথা থেকে সংগ্রহ করছে। ওটা আমি নিজেই বানাইছি, অনেক সুন্দর। তোমাদের অনেক বন্ধু বান্ধব আমার এটা দেখে যেগুলো অনেক সুন্দর, এগুলো তুমি ইচ্ছা করে বানাই বিক্রি করতে পারো। তো তখন থেকে আস্তে আস্তে আপনার, যেহেতু এটার আমার কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নাই, শিক্ষা নাই, এটা কোনোদিন করছিও না, তখন এটা দীর্ঘদিন যাবত এটা নিয়ে কাজ করতেছি, প্রায় 2 বছরের বেশি হয়ে গেল। বাড়িতে বসে কি পরিমাণ বাঁশ, নারকেল খোসা নষ্ট করছি না, ঘরে দেখলে বুঝতে পারবেন। কেটে কেটে মানে নিজেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করতেছি। তখন থেকে যেমন নিয়ত ছিল বাণিজ্যিক ভাবে করবো। আর এই জিনিসগুলো আপনার তৈরি করে আমি নিজেই ঘরে আপনার 6 মাস 1 বছর করে রেখে দিচ্ছি। যে এগুলোর ভিতরে ঘরে লং টাইম থাকলে, দীর্ঘদিন থাকলে আপনার কি ধরনের পরিবর্তন আসে, কি ধরনের সমস্যা আমি ফেস করি, এইগুলা সমাধান করা যায় কিভাবে। সৌন্দর্য বাড়ানোর উপায় একটাই, কাজ করতে হবে আপনার প্রচুর। অতএব আপনি যত বেশি সময় দিবেন কাজ করবেন, সৌন্দর্য তত বেশি বৃদ্ধি পাবে। আমি রিক্সা চালাই এলো সপ্তাহে 3 দিন, আর বাকি 3 দিন সময় বাড়িতে থাকি। বিশেষ করে আপনার জয়নুল পার্কে আপনার দেখা যায় শুক্রবার যাই, ওখানে টুকিটাকি কিছু বেচাকেনি হয়। পছন্দ করে সবাই, আমার কাছে এটাই ভালো লাগে যে এই জিনিসগুলো সবাই পছন্দ করে। এখানে বসে সামনে দিয়ে যত মানুষ আপনার যাতায়াত করে, অন্তত একবার হইলে ওখানে এসে আপনার মানে দাঁড়ায় জিনিসগুলো দেখে, হাত দিয়ে দূরে হলে দেখে এই জিনিসগুলো খুব সুন্দর। একদিন চালান রিকশা, আরেকদিন বসেন কারুপণ্য বানাতে। বিক্রি করে সংসার এনেছেন সচ্ছলতা। প্রথম দিকে জাহাঙ্গীরের এই কাজকে পাগলামি মনে করতেন স্ত্রী জান্নাত, বলতেন অন্য কোনো কাজ করতে। কিন্তু সফলতার পর এখন স্বামীর পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন তিনিও। আগে প্রথম যখন এই কাজগুলো শুরু করছিল তখন মানে ওকে পাগল বলতাম, তো পাশাপাশি বলতাম যে অন্য কাজ করে এই কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। কিন্তু যখন এই কাজগুলা মানুষের সামনে আসলো, সবাই দেখলো, তারপর থেকে মানে আমার আগ্রহ বাড়লো। অনেকে বলে ভালো হয়েছে, এর জন্য মানে আমি এখন ওর সাথে মানে ওকে যতটুকু পারি হেল্প করি। জাহাঙ্গীরের উদ্যোগে খুশি এলাকাবাসীও। তারাও চান এ কাজে প্রশিক্ষণ নিয়ে বেকারত্ব দূর করতে। একজন মেধাবী বলতে গেলে, উনি কিন্তু এরকম মেধা ছাড়া কিন্তু কেউ এরকম ভাবে কোনো কিছু তৈরি করতে পারে না। যেহেতু তারপরেও যদি এইভাবে অগ্রসর হতে পারে, এটা আমাদের এলাকার জন্য উন্নতি। আমাদের ময়মনসিংহ কুটির শিল্পী আছে, আরো অনেক ধরনের শিল্প তো আছে। যেহেতু তারা যদি একটু নজর দেয়, তাহলে এটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মূলত হচ্ছে যে সে একজন রিক্সা চালক, শহরে অটো চালায়। তো পাশাপাশি বাড়িতে ক্ষুদ্র কুটির শিল্প হিসেবে বাঁশ, নারকেলের খোসা, এগুলা ইত্যাদি দিয়া বিভিন্ন কারুকার্যপূর্ণ তৈজসপত্র তৈরি করে। আমাদের জন্য ভালোই একটা গর্বের বিষয়, যেহেতু সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। এইসব জিনিসপত্রের চাহিদা অনেক, যেমন হচ্ছে যে বিভিন্ন রাজকীয় ইউটিতে সে ব্যবহার করে। তো উনি যদি ক্ষুদ্র সহযোগিতা পায়, তাহলে আমাদের মতো তরুণ উদ্যোক্তা আরো ঘরে ঘরে তৈরি হবে, এইসব কাজে উদ্বুদ্ধ হবে। জাহাঙ্গীরের স্বপ্ন, তার তৈরি এসব পরিবেশ বান্ধব কারুপণ্য একদিন বিদেশে রপ্তানি হবে, সৃষ্টি হবে অনেকের কর্মসংস্থান। এগুলো আপনার শতভাগ হলো হাতে তৈরি, মেশিনের ব্যবহার খুব কম। এগুলো আপনার প্রাকৃতিক জিনিস, এগুলো ফট করে এই যে আপনার একটা ঢাইসে দিয়ে, একটা সাঁচে দিয়ে অনেকগুলো তৈরি করে ফেলাবেন। লক্ষ্য হয়ে গেছে, একটা স্বপ্ন হয়ে গেছে যে দেখি যে মানুষ 3টা 4টা সার্টিফিকেট না থাকলেও যা কিছু করা যায়,
এই জিনিসটা আমি আসলে প্রমাণ করতে চাইতেছি। রিক্সা চালাই, অটো চালাই, এমনিকা নিজের একজন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে, উদ্যোক্তা হইতে পারতাম, এটা আমার স্বপ্ন আর কি। স্থানীয়রা বলছেন, সরকারিভাবে প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে শুধু জাহাঙ্গীর নয়, অনেক শিক্ষিত বেকার যুবকও হতে পারবেন স্বাবলম্বী। ফেলে দেওয়া জিনিস দিয়েও যে সৃজনশীলতার নতুন দিগন্ত তৈরি করা সম্ভব, তার বাস্তব উদাহরণ ময়মনসিংহের রিক্সা চালক জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই চাচ্ছে তার এই যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো নিজে তৈরি করছে এবং নিজের একটা ব্র্যান্ডিং চাচ্ছে, তার নামেই এই প্রোডাক্টগুলো পরিচিত হবে এবং কাস্টমারের কাছে হচ্ছে এই প্রোডাক্টগুলো পৌঁছবে অল্প দামে। সেই ক্ষেত্রে প্রয়োজন সরকারি সহযোগিতা, অল্প কিছু আর্থিক সহযোগিতা পেলে উনি ওনার এই স্বপ্নটাকে বিকশিত করবেন। আমরা ওনার স্বপ্নটাকে বিকশিত করার জন্য যারা আছেন, যারা সরকারি এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে। আশা রাখি ওনারা জাহাঙ্গীর ভাইয়ের দিকে সুদৃষ্টি দিবেন এবং চমৎকার পণ্যগুলো, সেই পণ্যগুলো আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশি রপ্তানি হবে। ওনার একটি স্বপ্ন, একজন উদ্যোক্তা হওয়া, সেই উদ্যোক্তাটা উনি হবেন। ভালো থাকবেন। আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।